2025 সরস্বতী পুজো উপলক্ষে আমাদের জিজ্ঞাসুর নিবেদন। আমাদের শুরু হচ্ছে রায় আর রামলালার স্তোত্র দিয়ে। শুরু কর। জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী भारती देवी नमस्ते। बीना रंजित पुस्तक हस्ते, भगवती भारती देवी नमस्ते। या कुन्देन्दु तुषारहार धवला, या शुभ्रवस्त्राभृता, या वीणावरदण्डमण्डितकरा, या श्वेतपद्मासना, या ब्रह्माच्युत शङ्कर प्रभृतिभिः देवैः सदा वन्दिता, सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा। सरस्वती महाभागे विद्ये कमललोचने, विश्वरूपे विशालाक्ष्मी, विद्यां देहि नमोस्तुते। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব ভালো হচ্ছে। সত্যি খুব সুন্দর। হ্যাঁ, দুজনেরই খুব সুন্দর, অপূর্ব, খুব একদম সুন্দর। একসঙ্গে মিলিয়ে গলা কণ্ঠ, বাবা খুব ভালো। আমাদের সরস্বতী বন্দনা মানে প্রথমেই জমে গেছে ওদের ইয়েতে। আমরা আগের বারেও করেছিল, খুব সুন্দর মহালয়ার সময়। হ্যাঁ, এবার কি সোমা করবি? আমি কোনটা করবো রে? রবিরুদ্র না গান নাকি? আগে একটা স্তোত্র করবি না? সেই স্তোত্রটা আগে কর তাহলে। ঠিক আছে। कुन्देन्दु तुषारहार धवला, या शुभ्रवस्त्रावृता, या वीणावरदण्डमण्डितकरा, श्वेतपद्मासना, या ब्रह्माच्युत शङ्कर प्रभृतिभिः देवैः सदा वन्दिता, सा मा पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा। शुक्ला ब्रह्म विचारसार परमा, खाद्यां जगत् व्यापिनी, वीणा पुस्तकधारिणी अभयदा,
जाड्यान्धकारापहाम् हस्ते स्फटिकमालिका विदधाति पद्मासने संस्थिता वन्दे त्वां परमेश्वरीं भगवती बुद्धिप्रदां शारदा वन्दे त्वां परमेश्वरीं भगवती बुद्धिप्रदां शारदा। খুব সুন্দর। সত্যি খুব সুন্দর। সত্যি। সোমা তো ভালো করে। হ্যাঁ, নীলাঞ্জনা মেধা সুক্তম করবি? হ্যাঁ করছি। ॐ श्री गुरुभ्यो नमः हरिः ओम् यश्चन्द्रश्चामृषभो विश्वरूपः छन्दोऽभ्यद्रवृतात् सम्बभूव समेन्द्रमेधया शृणोतु अमृतस्य देवधारणं भूयासं शरीरमे विचर्षणं जिह्वामि मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवम् ब्रह्मण कोशरसि मेधया पीडितः श्रुतमपि गोपाय ॐ शान्ति शान्ति शान्तिः ॐ मेधादेवी जुषमाणा न अगात् विश्वाचि भद्रा सुमनस्य माना त्वया जुष्टानुदमाना दुरुक्तानि बृहद्वदेव विदधि सुविराः त्वया जुष्ट ऋषिर्भवति दिवि त्वया ब्रह्मा गतश्रीरुत त्वया जुष्टश्चित्रं विन्दति वसुसानो जोषस्व न मेदि मेधां म इन्द्रो ददातु मेधां देवी सरस्वती मेधावि अश्विना भूभाव भक्तां पुष्करस्तज अप्सरासु चाया मेधागन्धर्वेषु जयन्मनः दैवी मेधा सरस्वती स्वामां मेधा सुरभिर्व्यूषताग स्वाहा आमामेधासुरभिर्विश्वरूपा हिरण्यवर्णा जगती जगम्या ऊर्जस्वती पयसा पिबुधमाना सा मामेधा सुप्रतीकायुषन्ताम् मयि मेधां मयि प्रजां मयग्निस्तेज दधातु मयि मेधां मयि प्रजां मयीन्द्र इन्द्रियं दधातु मयि मेधां मयि प्रजां मयि सूर्यव्राज दधातु ॐ हंस हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात् ॐ शान्ति शान्ति शान्तिः। অপূর্ব।
নীলাঞ্জনা খুব সুন্দর করলি রে। সত্যি খুব সুন্দর। নেই, সুন্দরই করিস, মানে প্রতিদিন আরো ভালো হচ্ছে। চেষ্টা করলাম। একদম। আর তুই করিস এমন অবলীলায়, মনে হয় যেন কি সহজ। আর আমরা একটা উচ্চারণ। যখন নিজেরা করতে যাই তখন হ্যাঁ, মনে হয় এইগুলো কি ভয়ঙ্কর। আজকে নিজের জায়গায় চলে গেছে তো সেই জন্য স্পেশাল ভাবে ভালো হয়েছে। জয় ঠাকুর। হ্যাঁ, ওখানকার তন্মাত্রাটা আরো বেশ ফুটে উঠছে আর কি চারদিকে। আলপনাদি আপনি তাহলে পড়বেন এখন? হ্যাঁ, পড়তে পারি। হ্যাঁ। তো তুমি তো দুরকম বলেছো, কোনটা আগে পড়বো? মায়েরটা আগে পড়ি। হ্যাঁ। মহা সরস্বতী রূপিণী মা শারদা। আমাদের মায়ের সম্বন্ধে ঠাকুর প্রথমেই বলে গেছেন, একটু ভলিউম বাড়িয়ে নিন। আমাদের মায়ের সম্বন্ধে ঠাকুর প্রথমেই যে কথাটি বলেছেন, ও আমার শারদা সরস্বতী, সাজতে খুব ভালোবাসে। এবার এবার রূপ ঢেকে এসছে, পাছে সন্তানদের অকল্যাণ হয়। তো ও জ্ঞানদায়িনী, ও এর পরিচয় আমরা মায়ের জীবনচরিতের ছত্রে ছত্রে পাই। তার জ্ঞান, তার বুদ্ধিমত্তা, তার বাচনভঙ্গি সবেতেই তার ছাপ সুস্পষ্ট। মাকে তার এক ভাগ্যবান সন্তান ও মাকে তার এক ভাগ্যবান সন্তান সুরেন্দ্রনাথ সেন মহা সরস্বতী রূপে স্বপ্নে দর্শন করেছিলেন। এক রাত্রে তিনি দেখেন শ্বেত বস্ত্রাবৃতা, মুক্তার অলঙ্কার শোভিতা, চতুর্ভুজা বীণা পানি মহা সরস্বতী তার সামনে দাঁড়িয়ে তাকে বলছেন, এই নাও বাবা, তোমার মন্ত্র নাও, মন্ত্রটি জপ করো। তার উত্তরে তিনি বললেন, এই মন্ত্রটি জপ করলে কি হবে? মহা সরস্বতী বললেন, মহাকবি হতে পারবি। এই বলে দেবী অন্তর্ধান করলেন। কিন্তু স্বপ্নাদিষ্ট সেই মন্ত্র সুরেন্দ্রনাথ জপ করতে পারেননি। কয়েকদিন বাদেই সেই স্বপ্নটি ভুলে গিয়েছিলেন অবলীলাক্রমে। এরপরে বহু বছর পরে শ্রী শ্রী ঠাকুরের সাথে পরিচয় হয় এবং শ্রী শ্রী ঠাকুর অপ্রকটের বহুকাল পরে তার প্রথম সাক্ষাৎ হয় মায়ের সাথে, আমাদের মায়ের সাথে। এরপর তিনি মায়ের কাছে দীক্ষা প্রার্থনা করেন। ভবিতব্য মেনে মাও তাকে দীক্ষাদানে সম্মত হলেন। দীক্ষার দিন উপস্থিত হলো। মা তাকে দীক্ষার মন্ত্র কানে দেওয়ার মাত্র তিনি চমকে উঠলেন। এই তো তার সেই স্বপ্নে পাওয়া মন্ত্রটি। সে চমকে মায়ের মুখের দিকে তাকালো। সে দেখলো মা মুচকি মুচকি হাসছেন আর বলছেন, কি গো, মিলছে না? ঠিক মিলেছে তো? তো সুরেন্দ্রনাথ অবাক। তিনি তখনও আরো বিস্ময়ের বাকি ছিল মায়ের এই সৌভাগ্যবান পুত্রের। মায়ের কথাগুলি শুনতেই তিনি লক্ষ্য করলেন সেই লাল নরুন পেড়ে শাড়ি পরিহিতা আমাদের অতি পরিচিতা মার স্থানে দাঁড়িয়ে রয়েছেন তার স্বপ্নে দেখা দেবী মহাসরস্বতী, চতুর্বাহু বীণা পাণি সালঙ্কারা শ্রী শ্রী মা শারদেশ্বরী। এই দৃশ্য দেখে তিনি বাহ্যজ্ঞানহীন হয়ে গেলেন। তার জ্ঞান ফেরার পরে তিনি দেখেন আবার সেই আমাদের চিরপরিচিত মা মাথায় বুকে হাত দিয়ে হাত বোলাচ্ছেন আর
বলছেন, ও সুরেন ভয় পেলি নাকি বাছা, এতটা। এটা মায়ের বিষয়। আর অন্যটা পড়বো? হ্যাঁ, পড়ুন জয় মা। পড়ুন। না, করছি। এক মিনিট। আহ, আর এটা আমার লেখা, যেটা এখন পড়বো। আর ওটা আমি কোথাও থেকে পেয়েছিলাম, মায়ের বিষয়। এটা এটা ক্লিক ক্লিক, টাইটেল হচ্ছে ক্লিক ক্লিক। এখন একটা ট্রেন্ড হয়েছে, প্রতিটা মুহূর্তকে মনে রাখার জন্য মোবাইলে সবসময় ক্লিক ক্লিক করে দৃশ্য বা সেলফিকে কয়েদ করে রাখা। প্রতি মুহূর্ত বন্দি হয়ে মোবাইলে স্টোরেজ হয়ে চলে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই স্টোরেজের খবর দিচ্ছে সব জায়গা ভর্তি হয়ে গেছে। লোকে আরো স্টোরেজ বাড়াচ্ছে, সেসবও ভর্তি হয়ে যাচ্ছে মুহূর্তের ছবিতে। অনেকে বিষণ্ণ মনে স্টোরেজ খালি করছে, তারপর একেবারেই ভুলে যাচ্ছে সেই মুহূর্ত। মনেই থাকে না সেই তারা মনেই রাখে না যে মুহূর্তকে ধরা যায় না, হামেশা তারা হাত থেকে পিছলে পিছলে যায়। কিন্তু ভগবান আমাদের একটা স্টোরেজ হাউস দিয়েছেন শরীরের শীর্ষস্থানে, যা জীবনের জন্য জমা থাকে, স্মৃতির জমাঘর। সেখানে এক মুহূর্তে পৌঁছে যায়। এই জমাঘরে পৌঁছতে আলোকের গতির থেকেও বেশি গতিতে পৌঁছানো যায়। ছোট ছোট সেই ছোটবেলার টুকরো কথা মনে পড়ে, কিশোরী বয়সে সরস্বতী পুজো, হলুদ শাড়ি পরে প্যান্ডেলে যাওয়া, পুজোর মন্ত্র বলা, ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আর তারপরে জয় জয় দেবী চরাচর সারে কুচজিগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। মন্ত্র বলেই মায়ের পায়ে ফুল দিয়েই দৌড় লাগানো প্রসাদের জন্য। সেই ছেলেটার কথাও মনে পড়ে, ধুতি পাঞ্জাবি পরে হাতে প্রসাদ নিয়ে দিতে এসে চকিতে চোখ মেলানো। তখন তখন ক্যামেরার ক্লিক ক্লিক হয়নি, কিন্তু মানুষের স্টোরেজ হাউসে এই মুহূর্ত এখনো মেটে না, কখনো মেটে না। বলো। হ্যাঁ, আচ্ছা, আমরা ভাবছি তো আরো আছে। আমরা তো সব 2 মিনিট। এত গল্প। হ্যাঁ, আমরা তো বসে আছি কত আরো গল্প শুনবো বলে। কালকে সন্ধ্যেবেলা লেখা। খুব সুন্দর। এটা তো অনেক থাকে, হ্যাঁ, এইটুকু। আপনার মনের ক্যামেরায় আরো কত ক্লিক ক্লিক আছে সেইগুলো তো আমরা শুনবো বলে বসে আছি। আপনি একটা ছোট্ট ক্লিক দিয়ে ছেড়ে দিলেন। বলছি এত এত ক্লিক আছে, এত বয়সে থাকবেই স্বাভাবিক। আজকে আজকে আমাদের ফাঁকি দিয়েছেন। হ্যাঁ, আজকে ফাঁকি দিয়েছেন। আচ্ছা, ওই প্রথম আপনার স্মৃতিকথাটা শোনার পরে এই গানটা মনে পড়ছে, তাই এই গানটা একটু গাইছি। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতিবাণী, নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতিবাণী, হিরণ কিরণ ছবিখানি, পরাণের কোথা সে বিরাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর মধুর ধ্বনি বাজে।
মাঝে হৃদয় কমল বন মাঝে মধুর মধুরিত জাগে দিবানিশি পিকো কুহরিত দিশি দিশি মধুরিত জাগে দিবানিশি পিকো কুহরিত দিশি দিশি মানস মধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর খুব সুন্দর। খুব ভালো হয়েছে। কি সুন্দর গাইলি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই তো দেখতে গলা রবি- ধরে যাচ্ছে। রবীন্দ্রসঙ্গীতের স্পেশাল একদম। খুব ভালো গাইলেন, কিন্তু খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইন্দ্রাণী কিছু পড়বে আজকে? না গো, আচ্ছা তাহলে বলতাম তোমাকে আগেই, আজকে আমার কিছু নেই। আচ্ছা, একটা ইংরেজি লেখা আছে সিস্টার নিবেদিতার সরস্বতী পুজোর লেখার ওপরের একটা অংশ। তাহলে মানে পুরো পুরো আর্টিকেলটা নয়, তার একটু পার্ট মা তাহলে পড়বে। কমপ্লিট ওয়ার্কস অফ সিস্টার নিবেদিতা থেকে একটুখানি অংশ পড়ছি। The name Saraswati occurs in the Vedas themselves, and we can gather its primitive significance from the fact that it was applied to that river on those banks were performed all the holiest sacrifices. The word is a synonym also for Savitri, which is one of the names of the Gayatri or national prayer. So that in a very special sense, it is said by Hindus of this their divine wisdom that she is the eternal consort of the Creator and sprang full grown from the countenance of Narayana, the Lord of the worlds. O thou without whom the Creator himself abideth not, abide with us, runs one of the prayers, and the enumeration that follows of that eightfold desirable attributes of the mind is curiously subtle. A distinction is drawn, for instance, between memory and the power to call up the thing remembered at the right time and place. There is, humanly speaking, understood to be a silent, unyielding grudge between Saraswati and her sister Lakshmi
the mistress of fortune. To be entirely abandoned by Lakshmi is a terrible curse. It means to become devoid of all beauty and charm of every kind, to be in the world of men as an owl hooting in the wilderness. Even Saraswati too must have recourse to the good offices of Lakshmi for that measure of oats and midnight oil which is the essential wealth of the poor student. But it would be foolish to look in the case of either sister for the bestowal of the fullness of her benediction on the ardent adorer of the other. Each is very jealous and gives herself completely only to a whole heart and an undivided affection. Especially is it true of this plainly garbed mother, throned on the white lotus, that she stands in right queenly strength on her own simplicity and grants but the crumbs of her feast to him who has a squinting regard for the good things of life's banquet. How quietly thus, in a half sarcastic myth, has India foretold the disaster to learning that that would come of modern commercialism? The lore of Saraswati has other points of significance. All books and manuscripts, Persian and English to the full as much as classic Sanskrit, are sacred to her. We find plenty of science and geography among the school books that the boys place on her altar shyly to be blessed by the touch of her feet. There is no suspicion in India of divorce between faith and knowledge, between the divine creator and the divine wisdom. The thing sounds foolish. Is not religion the highest knowledge, knowledge itself the highest faith? Thus, we gather that there is in Hinduism full sanction for the difficult intellectual transition through which the present generations are passing. The mother blesses that absorption in intellectual problems that forgets her name. She accepts such oblivion as the most precious form of worship. But it must be the pursuit of knowledge for the sake of knowledge, not for that of its loaves and fishes. Those of us who have learned to regard the present Indian crisis as one almost entirely of mind and thought will realize the dynamic power of these conceptions. For on no other terms than those of a complete appropriation of new forms of disinterested culture can the nature hope to take its true place in the modern world. And to such an excursion of the intellect, its ancient sources of authority offer full encouragement and benediction. Without any break with her own past, India might learn to stand in the very van of modern progress. Some understanding of such facts, more or less dim, penetrates even the humblest household in which the image of Saraswati is set up. What is lacking is a sense of contrast, the knowledge that in such a breadth of view there is anything startling or extraordinary. Namo Saraswati Namo. খুব ভালো পড়েছো। খুব সুন্দর, সত্যি সাবলীল একদম। হ্যাঁ, খুব সুন্দর পড়ে গেছেন।
দিদিকে একটা গান শোনাতে পারবে? গান আমি তো শুনতেই এসেছিলাম। আচ্ছা, আজকে তোমার মেসেজটা পেয়ে আমি জয়েন করলাম শোনার জন্য। ঠিক আছে, একটা মা সরস্বতীর পুজো তো ঠিকভাবে করতে পারিনি, যদি পুজো হয়। খুব চেনা নজরুল গীতি তাহলে একটা মনে পড়ছে, করি, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তুমি হ্যাঁ, করবে শোনা যায়। সেটাই, হ্যাঁ। অঞ্জলি লহ মন সঙ্গীতে, অঞ্জলি লহ মন, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর, সঙ্গীতে অঞ্জলি লহ মোর। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, আ আ আ তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি, আরতি নিত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর, সঙ্গীতে অঞ্জলি লহ মোর। পুলকে বিকশিল প্রেমের শতদল, পুলকে পুলকে বিকশিল প্রেমের শতদল, পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, তোমার মুখে চাহি আমার বাণী যত, আ আ আ আ আ তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ধরা ফুলের মতো, তোমার পদ তল রঞ্জিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর, সঙ্গীতে অঞ্জলি লহ মোর, অঞ্জলি লহ মোর, অঞ্জলি লহ মোর। জয় মা সরস্বতী। কি ভালো লাগলো রুমা, খুব সুন্দর। বাবা, তুমি যদি গান না গলায় গাইতে হতো বলো। উফ, হ্যাঁ, দুর্দান্ত, সত্যি সরস্বতী একদম। অপূর্ব অপূর্ব। আপনার গলায় এত সুন্দর। আমি যদি না চুপ পারেন হয়ে পরে গেছি, আরেকটা শোনাবেন। আমি চুপ হয়ে গেছি, আর কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ, কিছু বলার নেই, এতই খুব ভালো। সুন্দর।
মা সরস্বতী বসে আছেন আপনার গলায়। আচ্ছা, সেটা আর যারা আছে তাদের মধ্যেও আছে। বলছি যে নীলাঞ্জনা কি কিছু পড়বি টড়বি কিছু ভেবেছিস বা অন্য কিছু পড়বি মানে পড়া তো কিছু বেছে রাখা নেই রে। হ্যাঁ পড়া সেটাই, আর কারুর কি কিছু পড়ার মতো আছে বা হ্যাঁ দিদি আমি হ্যাঁ বলো বলো। আমি একটা জিনিস পড়তে চাই। এটা মানে আমার হাতে খড়িতে আমার বাবা লিখেছিলেন। তো আমার আম, আম, বাবা কবিতায় লিখতেন আর ছবি দিয়ে বাবা ওগুলো সাজিয়ে রাখতেন আর কি অ্যালবামে। তো এই আমার হাতে খড়ির দিনে এইটা বাবা লিখেছিলেন। সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি, ছোট্ট একটা কবিতা। হ্যাঁ বিদ্যারম্ভের দিনে মা দেবী সরস্বতী, প্রার্থনা আমার মাগো বিদ্যা জ্ঞান ও জ্যোতি। গার্গী লীলাবতী কিংবা ঘনার মতন চিরদিন লোভী যেন বিদ্যার রতন। চতুষ্ষষ্ঠী কলা বিদ্যা রস আস্বাদিয়ে জীবন কাটাই যেন বিদ্যাব্রতী হয়ে। হাতেখড়ি শেষে আমি জানাই প্রণাম, উচ্চারিত 10 দিক সরস্বতী নাম। এইটুকুই। বাহ, কি সুন্দর। কি অপূর্ব সুন্দর, লেখা। হ্যাঁ, কি সুন্দর আশীর্বাদ হ্যাঁ বাবার এটা। হ্যাঁ খুব সুন্দর। সত্যি তাই। আর ও সেটা কিরকম মানে মেনেও চলে, সেটাই আর কি বিরাট ব্যাপার বাবার কথাটা। ওই ছবিটা, ওই পাতার ছবিটা কি দেখানো যাবে একবার তাহলে? এইটা হচ্ছে অ্যালবাম। আচ্ছা, আর এটা কি সবটাই পুরো তোমার তোমার অবিসন্ধ্যা লেখা রয়েছে, মানে তোমার সব বিভিন্ন মুহূর্তের? হ্যাঁ, আমার ছোটবেলার ছবি দেওয়া। আর এইটা হচ্ছে পাতাটা। আচ্ছা, ও আচ্ছা। আরেকটু 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 কাছে আনো। ও বাহ, কি এটা হচ্ছে সুন্দর মায়ের যত্ন করে। প্যান্ডেলটা। হ্যাঁ আর এখানে আমি বাবার কোলে বসে হাতে খড়ি দিচ্ছি, এটাই। আচ্ছা আচ্ছা, ও, ইস, খুব সুন্দর, খুব কি সুন্দর। সুন্দর ভাবে সংরক্ষণ করেছে বলে আমরাও দেখতে পেলাম। থ্যাংক ইউ ফর শেয়ারিং। তোমার জীবনের একটা হ্যাঁ, এরকম একটা বিশেষ মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করলে বলে খুব অনেক অনেক থ্যাংক হ্যাঁ, ইউ আজকে বিশেষ দিনে আমরাও একটু দেখতে পেলাম। মা। আর এই আশীর্বাদ আমাদের সবাইকারীর জন্য যেন মনে হচ্ছে। সোমা, আরেকটা গান হোক। গান হোক। বাণী চরণার বিন্দে মজ 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 মজরে বাণী চরণার বিন্দে মজ 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 মজরে জ্বালা জুড়াইবে অমৃত তো পাবে, জ্বালা জুড়াইবে অমৃত তো পাবে, হইবে সমূহ বাসনা পূরণ। বাণী চরণার বিন্দে মজ 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 মজরে ঢল ঢল সুধা সিন্ধু সলিলে হিরিছে দুলিছে আনন্দ হিল্লোলে, মায়ের রাঙা শতদার চরণ যুগল, আহা পুরি পুরি ভুবন বাণী চরণার বিন্দে মজ মজ
মজরে অন্ধ মানব দেখিতে না পাও কি সুখ লালসে ইতি অতি ধাও করো পদ ধ্যান গাও মায়ের গান করো মধুপান ওই মগন বাণী চরণার বিন্দে গরু গরু ভাবে ওই মাতো আরা হেরো হরে অদূরে বাণী বেদ ধরা গরু 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 ভাবে হয়ে মাতো আরা হেরো রে অদূরে বাণী বেদ ধরা সমহতে কিবা ছবি সমতরা সমহতে কিবা ছবি সমতরা আহা মুরি মুরি দেখিনি এমন বাণী চরণার বিন্দে মজ 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 মজরে জ্বালা চুড়াইবে অমৃত পাবে হইবে সমূহ বাসনা পুরাণ বাণী চরণার বিন্দে মজ 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 মজরে মা একটু আধটু ভুল হলো মাঝখানে। কি ভালো গাইলি সোমা, বাবা। হুম, ভালো আমরা সত্যি অনেক সুন্দর এই গানটা। কার লেখা গান রে? কি ভালো কি গান। সুন্দর। স্বামী তপানন্দ। আচ্ছা, কি চমৎকার, মিতাদেরই যেমন গানটা সুন্দর হ্যাঁ সেরকম এত তুই, সুন্দর হ্যাঁ গাইলি। কি সুন্দর গাইলি বাবা। আচ্ছা, তুই যে স্তোত্রটা কি রবি কি বলেছিলি, এটাই করলি কি? না না, এটা তো একটা গান। আর একটা শ্রী সরস্বতী স্তোত্রম শিখেছি আমি, রবি রুদ্র পিতামহ বিষ্ণু নূতং হ্যাঁ সেটা, হরিচন্দ্র। হ্যাঁ সেটাই বলছি, রবি রুদ্র তো করিসনি, অন্য করলি তো। না না, এটা তো গান গাইলাম এখন। আচ্ছা, গলাটা ঠিক করে নাও, আর তোমার কাছে আবার ঘুরে আসছি। ওটা last এ, নেক্সট একদম আর্টিস্ট, লাস্ট। নেক্সট আর্টিস্ট কে আছে বলে ভালো। আচ্ছা, এই গানটা কি কেউ জানো, বাজে বাজে রম্য বীণা? নীলু জানিস, কর না। না রে, জানি না। আমি কি ওই হোয়াটসঅ্যাপ ওই এক আমি কি লাইনই, এটা খুব সুন্দর গানটা শুনেছি। হ্যাঁ, একটুখানি করুন না, চ্যাটার্জি দা জানেন তো। না না ও দাদা না না, জানেন তো, আমি করুন। গান জানি না। আমি একটা, আপনি বলছিলেন না, সেই জন্য আমি বলছি যে আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি হোয়াটসঅ্যাপ থেকে একটা পোস্ট পড়ে শোনাতে পারি, দ্যাট ইজ কানেক্টেড টু দেবী সরস্বতী। তো 100 বার, সেটাই 100 বার। যদি একটুখানি পারমিশন দেন। পারমিশন গ্রান্টেড বাই হোলি মাদার। ওকে, জয় ঠাকুর। মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী ব্রহ্মবিদ্যা, মোক্ষ, শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হলো সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে নিয়েই এই ত্রিমূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই, তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন, আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এইভাবেই ব্রহ্মার মুখ
মুখ গহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিষ্ণু ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সরস্বতী তাকে এই বিশ্বকে কিভাবে আরো সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন। পুরাণের কোথাও 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 সরস্বতীর স্বামী হিসেবে বিষ্ণুর কথা উল্লেখ করা আছে, আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসেবে বলা হয়েছে। পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি যজ্ঞের অনুষ্ঠানে ব্রহ্মার সাথে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি সরস্বতী। এদিকে শুভক্ষণ চলে যাচ্ছে, সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে আরো এক মহিলা সৃষ্টি করেন। সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী। তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্তলোকে ব্রহ্মার পুজো করা হবে না। সেই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয়। সরস্বতীকে সকলে বেদের মা বলে মনে করা হয়। সকল শব্দ ও ভাষার বা বাকের উৎপত্তি তাঁর থেকেই হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী বা বাগদেবী। আমাদের রাজ্য সহ পূর্ব ভারতের অনেক জায়গাতেই সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলে মনে করা হয়। জ্যোতিজ্ঞানী ব্রহ্মজ্ঞান, এই জ্যোতি সরস্বতী। আলোকময়ী তিনি সর্বশুক্লা। 3 গুণের মধ্যে তিনি সত্য গুণময়ী, অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাক শক্তির প্রতীক শারদা। শুধু হিন্দু ধর্মেই নয়, তান্ত্রিক বৌদ্ধ ধর্মেও দেবী সরস্বতীর উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয়। সাধনমালায় দ্বিভুজা সরস্বতীর 4 প্রকার ধ্যান আছে: মহা সরস্বতী, বজ্রবীণা সরস্বতী, বজ্র শারদা ও আর্যা সরস্বতী। মহা সরস্বতী শুভ্র বসনা শ্বেত পদ্মের উপর দেবীর আসীন। দেবীর ডান হাতে বরদ মুদ্রা, বাম হাতে শ্বেতপদ্ম। আর্যা সরস্বতী ষোড়শ বালিকার মতো উদ্ভিন্ন যৌবনা শ্বেতবর্ণা, ডান হাতে রক্তপদ্ম ও বাম হাতেও পদ্ম ও প্রজ্ঞা পারমিতা পুস্তক। আবার ইনি ভদ্রকালীর সাথেও সম্পর্কযুক্ত। সরস্বতীর এই বর্ণটা আজকে আমি পেয়েছি বলে আপনারা সরস্বতী সেলিব্রেট করছেন, আমি একটু পড়ে শোনাবার ইচ্ছে করলাম। ধন্যবাদ। জয় ঠাকুর। মেনি মেনি থ্যাঙ্কস। আপনি বললেন বলে এত সুন্দর লেখাটা আমাদের শোনা হলো। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আমরা অনেক ঋদ্ধ হলাম। হ্যাঁ, ঋদ্ধ হলাম, সত্যি তাই। বড়দা, এবার একটা আপনার গান শুনবো। আমি কি আর পারবো এখন, মানে এত ভালো ভালো সব হচ্ছে না এর মাঝখানে। ছুট সব এদিক ওদিক হয়ে যাবে। কেন, আপনি তো রোজ ভালোই করেন। না, হয়ে যায় সে ঠাকুরের কৃপায়। হ্যাঁ, আজকেও হবে। শম্পা, যদি কিছু পড়িস আমি একটুখানি বেঁচে রাখিস না, যদি পড়িস। একটা গান স্বামী চন্ডিকানন্দ মহারাজের, তো ওইটা ওই বরিশাব মঠে বা ওই সরিষাব মঠে যখন যেতাম তখন ওই সরস্বতী পুজোর দিনে অনেক গান গাওয়া হতো, তার মধ্যে এই একটা ছোট গান গাওয়া হতো। তাই এই ছোট গানটা একটুখানি চেষ্টা করছি। মানে সুর টুর হয়তো এলোমেলো হয়ে যাবে, আপনারা একটু ক্ষমা করে দেবেন। এসো মানুষ সরোবর বাসিনী, এসো মানুষ সরোবর বাসিনী, ঢলো ঢলো নীরে শত দল শিরে, ঢলো ঢলো নীরে শত দল শিরে, সুন্দর সুবিমল হাসিনী, এসো মানুষ সরোবর বাসিনী, এসো মানুষ সরোবর বাসিনী। মল্লার সুরে ঝঙ্কার তীরে,
রুনু রুনু ঝুনু ঝুনু চরণ নূপুরে মল্লার সুরে ঝঙ্কার ধীরে, রুনু রুনু ঝুনু ঝুনু চরণ নূপুরে এসো এসো ধীরে, হৃদয়ের তীরে এসো এসো ধীরে, হৃদয়ের তীরে বীণা বিনিন্দিত ভাসিনী, এসো মানস সরোবর বাসিনী, ঢল ঢল নীরে শতদল শিরে সুন্দর সুবিমল হাসিনী, এসো মানস সরোবর বাসিনী, এসো মানস সরোবর বাসিনী। জয় মা, জয় ঠাকুর। খুব ভালো হয়েছে। খুব সুন্দর হ্যাঁ গানটা, খুব সুন্দর গানটা। না খুব ভালো সুন্দর মোটেই গানটা, হয়নি, কিন্তু গানটা খুব শুনিনি সুন্দর। কখনো। হ্যাঁ, না আমি না, খুব ভালো, সত্যিই ভালো হয়েছে, খুব শুনতে খুব এই ভালো গানটা লাগলো। হ্যাঁ, আপনারা শুনতে পারেন। সর্বজ্ঞানন্দজি গেয়েছেন এবং এই আপনার কল্যাণানন্দ জিও গেয়েছেন অনেক, আচ্ছা, ওখান থেকে শুনতে পাবেন। আমি কিছুই জানতে পারিনি, কিন্তু ওই গান শুনলে ডিফারেন্সটা বুঝতে পারবে। আপনার এই কথাতে ঠাকুরের কথা মনে পড়লো আর কি। মানে ঋদু যেমন ঠাকুরকে বলেছিলেন না যে ছিনাদ সেনকে তুমি সব সময় পাবে, তো সেই রকম ব্যাপার আর কি। রামদাস বদ্দিকে তো আর আমরা পাচ্ছি না, ছিনাদ সেনকে নিয়েই আমাদের কারবার, তো সেই জন্যে আচ্ছা, স্বরূপা একবার জয়েন করলো, করে আবার বেরিয়ে গেছে। না, স্বরূপা জয়েন করেনি তো, স্বরূপা জয়েন করেনি। শম্পা কি কিছু পড়তে পারবি, কিছু সেরকম তোর মনে হচ্ছে? না রে না, আমি একদমই প্রস্তুত নই, এইমাত্র কত দেরিতে জয়েন করলাম, না শুধু সে ঠিক মনে রেখে আছে, join করলাম। হ্যাঁ, না সেটা ঠিক আছে, সে এসছি সেটা, এটা বিরাট ব্যাপার। না না, কানেই শুনলাম, তাও প্রথম দিকটা পুরোটাই মিস করেছি। না মিস, রেকর্ডিংয়ে মানে পেতে পারো, সেটার কোনো ব্যাপার না। আচ্ছা, দিদি কি আরেকটা গান শোনাবে? সোমা বলছি, ওমার রিকোয়েস্টে। দিদি মিউট আছো। তোমরা অন্য করো, তারপর আমি একটু ভেবে দেখছি কি মনে পড়ে। আচ্ছা, গান আমি পেতে তো একটা লেখা পেয়েছি, ছোট্ট একটা লেখা। হ্যাঁ, এটা কি পড়বো? সরস্বতী মন্ত্র সম্বন্ধে আর কি। 100 বার সেখানে 100 বার পর আর। সরস্বতী মন্ত্রে মা ভদ্রকালীর কথা কেন উল্লেখ আছে হ্যাঁ, সেটা সম্বন্ধে। আচ্ছা, আর তুই তারপর একটা ছোট, গান করবি তো? জানি না, তৈরি নেই, দেখি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবেন। আচ্ছা, এটা হিন্দুস্তান টাইমসের একটা পেজ থেকে পাচ্ছি। গতকাল পরশুদিন বেরিয়েছিল। মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রে কেন থাকেন ভদ্রকালী? কালী কি বিদ্যার আরেক রূপ? দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রের শুরুতেই উচ্চারণ করা হয় ওম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। কেন মা কালীর উপস্থাপনা বিদ্যার দেবীর মন্ত্রে? ওম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এব চ এষ স চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম ওং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। দেবী সরস্বতী কি কালীরই আরেক রূপ? কি বলছে শাস্ত্র? মা সরস্বতী ও মা কালী দুই দেবী হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের ভূমিকা ভিন্ন। সরস্বতী দেবী বিদ্যার, সঙ্গীতের, কলার এবং জ্ঞানের দেবী। অন্যদিকে সাধারণত শক্তি, ধ্বংস এবং পুনর্নির্মাণের প্রতীক হিসেবে পূজিত হন। তবে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্রে
ভদ্রকালীর উল্লেখের পিছনে কিছু বিশেষ সাংস্কৃতিক বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ রয়েছে। শাস্ত্রের মা কালীকে জ্ঞান ও স্বরূপা বলে উল্লেখ করা হয়েছে। অনেক শাস্ত্রের মতে কালী ও সরস্বতী আদতে একে অপরের বিশেষ রূপ, অর্থাৎ মা কালী সরস্বতী, আবার মা সরস্বতী কালী। ভদ্রকালীকে শাস্ত্রে বলা হয়েছে অনিরুদ্ধা সরস্বতী, অর্থাৎ তিনি ও দেবী সরস্বতী একই সঙ্গে অবস্থান করেন। বলা হয় মা কালী জ্ঞান স্বরূপা, অন্যদিকে মা সরস্বতী জ্ঞান প্রদায়িনী। নানাভাবে মা কালীর ও মা সরস্বতীর মধ্যে সাদৃশ্য পাওয়া যায়। যেমন ধরা যাক অক্ষরমালার কথা। মা কালীর গলায় ৫১ মুন্ডের মালা থাকে, অন্যদিকে দেবীর হাতে থাকা অক্ষমালাতেও রয়েছে ৫১ বর্ণ। ক থেকে ক্ষ অর্থাৎ যুক্তবর্ণ ক্ষ, ক এবং মূর্ধন্য ষ এর যেটি যুক্তবর্ণ, সেই বর্ণগুলি। দেবী কালিকার খড়গকে জ্ঞান খড়গ বলেও উল্লেখ করা হয়ে থাকে। তার কারণ এই খড়গের আঘাতে মায়া, মোহ, সংসার, অবিদ্যার ছেদন হয়। মা সরস্বতীর হাতে সেই খড়গের অনুরূপে থাকে বেদ, তিনি সাধককে দান করেন জ্ঞান। আবার অন্যদিকে ভদ্রকালীর উল্লেখ এই অর্থে হতে পারে যে কালী কেবল ধ্বংসের নয়, বরং নির্মাণও, জ্ঞানও। বহু প্রাচীন শাস্ত্রে কালীকে সৃজনশীল শক্তির, মহাকালের সঞ্চালিকা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন সম্প্রদায় ও ধর্মীয় দৃষ্টিকোণ অনুসারে মা সরস্বতী এবং মা কালীকে একই সঙ্গে পূজা করা হয়, যেখানে কালী শক্তির দেবী হিসেবে এবং সরস্বতী জ্ঞানের দেবী হিসেবে পূজিত হন। জয় মা। এইটুকুই ছিল। খুব সুন্দর এই এটা। ভদ্রকালী ওই নবনিত্যং বলতাম আমরা মন্ত্রটা, কিন্তু হ্যাঁ, মানে এইভাবে যে রিলেটেড এত এটা জানতাম ভেবে না। হ্যাঁ ভেবে জানতাম। দেখিনি ভদ্রকালী, কালী কেন সরস্বতীর মন্ত্র। কালী কেন, আমি ভাবতাম ভদ্রকালীকেও নমস্কার করছি, মা সরস্বতীকেও নমস্কার করছি, সেটা না। ওই চণ্ডীতে যেরকম রয়েছে, একটা পাটে কালী, একটা পাটে সরস্বতী, সেই আর কি, সবই সেই মা। একটা ছোট গান মনে পড়ছে, একটু শোনাবো। হ্যাঁ হ্যাঁ, করো করো। লতা মঙ্গেশকরের গাওয়া। নাও গো মা ফুল নাও, নয়ন ফুল আমার, নাও গো মা ফুল নাও, নয়ন ফুল আমার, বাকি কিছু নাই আর, মেনেছি যে হার, নাও গো মা
সরস্বতী মা। সমস্ত গান যে তোমার কি করে মনে থাকে কে জানে। না মনে ছিল না তো, তোমরা বলতে আমি আর খাতাটা তো দেখলাম কি গাওয়া যায়, এটা তখন মনে পড়লো। নীলাঞ্জনা তাহলে গাইবি? আমি তো মা সরস্বতীর কোনো গান তৈরি নেই রে। প্রকৃতিং পরমং যদি বলিস তো চেষ্টা করতে পারি, আর জানি না কিছু। হ্যাঁ, প্রকৃতি পরমা আমি কর। হ্যাঁ কর না। মা শারদারই তো রূপের গান। চেষ্টা করি। সরস্বতী রূপেই তো শারদা মা। प्रकृतिं परमाम् अभयां वरदां नररूपधरां जनतापहरां शरणागतसेवको दोषकरीं प्रणमामि परां जननीं जगताम् गुणहीनसुतान् अपराधयुतान् कृपयाद्य समुद्धर मोहगतान् तरणीं भवसागरं पारकरीं प्रणमामि परां जननीं जगताम् विषयं कुसुमं परिहृत्य सदा चरणाम्बुरुहमृत शान्तिसुधां पिबभृङ्गमनं भवरोगहरां प्रणमामि परां जननीं जगताम् कृपां कुरु महादेवी सुतेषु प्रणतेषु च चरणाश्रयदानेन कृपामयी नमोऽस्तु ते लज्जापटावृते नित्यं शारदे ज्ञानदायिके पापेभ्यो न सदा रक्ष कृपामयी नमोऽस्तु ते रामकृष्णगत प्राणं तन्नाम श्रवणप्रियाम् तद्भावरञ्जिताकारां प्रणमामि मुहुर्मुहुः पवित्रं चरितं यस्य पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्मै कुर्मो नमो नमः देवीं प्रसन्नां प्रणतार्तिहन्त्रीं योगीन्द्रपूज्यं युगधर्मपात्रीं तां शारदां भक्ति विज्ञानदात्रीं दयास्वरूपां प्रणमामि नित्यम् स्नेहेन बध्नासि मनोस्मदीयं दोषान् शेषान् सगुणीकरोषि आहेतुनां
दयसे सदोषान् स्वाङ्के गृहीत्वा यदिदं विचित्रम् प्रसीद मातर् विनयेन याचे नित्यं भव स्नेहवती सुतेषु प्रेमैकबिन्दु चिरदग्धचित्ते विषिञ्च चित्तं कुरु न सुशान्तम् जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। जय মা জয় ঠাকুর। তুই যেটাই করিস সেটাই এত হ্যাঁ অন্যরকম সুন্দর হয়। হ্যাঁ সত্যি সত্যি সুরেলা এত গলাটা জয় মা। যেন অন্যরকম মাত্রা পেল গানটা। জয় যে গানই রাগ তাও ভালো। সোমা সেটা শোনাবি তাহলে? আর কি সবার হয়ে গেছে? আর কে কি করবে? আর কেউ কিছু করবে? চন্দ্রানী একটা করবে। আমিও সরস্বতীর গান কোনো যাই না। ওই শারদাচরণটাও করতে পারিস। হ্যাঁ হ্যাঁ ওটা করিস। শারদাচরণটা তাহলে লাস্টে করব। লাস্টে করিস, হ্যাঁ তাহলে আমি এটা করে নিই। শ্রী সরস্বতী স্তোত্রম। रविरुद्र पितामह विष्णुनुतं हरिचन्दन कुङ्कुम पङ्कयुतं मुनिवृन्द गजेन्द्र समानयुतं तव नौमि सरस्वती पादयुगम् शशिशुद्ध सुधाहिमधामयुतं शरदम्बरबिम्ब समानकरं बहुरत्नमनोहर कान्तियुतं तव नौमि सरस्वती पादयुगम् कनकाब्ज विभूषित भूतिभवं भव भाव विभाषित भिन्न पदं प्रभुचित्त समाहित साधुपदं तव नौमि सरस्वती पादयुगम् भवसागरमर्जन भीतिनुतं प्रतिपादित सन्तति कारमिदं विमलाधिक शुद्ध विशुद्ध पदं तव नौमि सरस्वती पादयुगम् मतिहीन जनाश्रय पादमिदं सकलागमभाषित भिन्न पदं परिपूरित बीश अनेक भवं तव नौमि सरस्वती पादयुगम् परिपूर्णमनोरथ धामनिधिं परमार्थ विचार विवेक विधिं सुरयोषित सेवित पादतलं
तव नौमि सरस्वती पादयुगम् सुरमौलिमणिदुति शुभ्रकरं विषयादि महाभय वर्णहरं निजकान्ति विलेपित चन्द्रशिवं तव नौमि सरस्वती पादयुगम् गुणनैककुलं स्थितिभीतपदम् गुणगौरवगर्वित सत्तपदम् कमलोदर कोमल पादतलं तव नौमि सरस्वती पादयुगम् तव नौमि सरस्वती पादयुगम् तव नौमि सरस्वती पादयुगम्। কি সুন্দর এত গানটা ভালো রে। হ্যাঁ আর সংস্কৃত এত সুন্দর উচ্চারণ করে ও। হ্যাঁ, স্পষ্ট, কি স্পষ্ট উচ্চারণ হ্যাঁ, করেছে। আজকে যে স্তোত্রটা পাঠিয়েছিস ওই ইয়েতে 11 বার, ওইটা শিখে রাখবি, হ্যাঁ, পরের বারে। কি সুন্দর, আমি ভাবলাম নীলুকে বলবো। হ্যাঁ, কোনটা রে? আজকেও একটা ইউটিউবে একটা পাঠিয়েছে সরস্বতী স্তোত্রম 11 বার আছে রিপিট, যাই হোক, তো আচ্ছা, ওটা অনেকগুলো ওটা। আর মাতা সরস্বতী সারদা আর এই গানগুলো এখানে খুব হয়, ওই গানগুলো তোরা একটুখানি পরের বারের জন্য তোদের এখন থেকে হোমওয়ার্ক দিয়ে দিলাম। আমি দেখছিলাম শিবদীশানন্দজি মহারাজের অনেক গান রয়েছে হ্যাঁ, সরস্বতী মা সরস্বতীর ওপরে। এটা আমি আজকে গিয়ে হ্যাঁ, দেখলাম। আমি সেটাই বলছিলাম যে ওই গানগুলোর অনেকগুলোই মোটে খুব গাওয়া হয় আচ্ছা, আজকের দিনে। হুম, শিখবো, ইচ্ছে রইল সব। এখানে মাতা সরস্বতী সারদাটা খুব হয় এখানে কোনো প্রোগ্রাম হলে শুরুতে। তো আরেকটা কোন তুই যেন হয়, জানিস? না বাবা আমি জানি না, আর ও আমার দ্বারা হবেও না খুব, ওটা তোমাদের গান। হবে না। তুমি কি খারাপ পাও নাকি? দেখো, সেটা আর কথা একটা না। হচ্ছে এসো মা বিনা পানি, এটাও খুব মানে হয় সব জায়গায়। হ্যাঁ, এটাও খুব হ্যাঁ, হয়। দেখছিলাম লিস্টের মধ্যে আছে এই গানটা। তা হোক না সে গানটা বড়দা আরেকটু। না না, বর্দা পারবে না। বর্দা এই এই যথেষ্ট হয়ে গেছে, ঠাকুর যা হোক করে পার করে দিয়েছেন। তাহলে আর কেউ কিছু করবে? দিদি কি আর করবে? চ্যাটার্জিদা তো একটা গান শোনাতেই পারেন, এরকম করেন কেন? সারসে তো দিব্যি, অভিসন্ধান। সারসে তো দিব্যি গান শোনান। আমি গান গাইতে পারি না অতটা ভালো করে। আপনাদের দেখুন, আপনাদের সবাই, এবার রঞ্জিত বাবু কি সুন্দর গান গাইলেন, আপনি দেখলেন তো? আপনি আগের দিন আপনি খুব ভালো একদিন গেয়েছিলেন, করেছিলেন, হ্যাঁ খুবই খুব ভালো ভালো, খুব করেছেন। ভালো হুম। করেছিলেন। আর আপনি আসলে এই ছোট 15 জনকে শোনান না, সারসের 100 জনকে শোনান। ওরে বাবা, তা নয়, মানে সিনসিয়ারলি স্পিকিং তা নয়। আমি একটুখানি মানে শঙ্কিত হয়ে যাই আপনাদের মানে এই ট্যালেন্টের সামনে আসলে। আরে আমার মতো লোক যদি যা হোক করে করে দিতে পারে, আপনি কি বলছেন, করুন। হ্যাঁ করুন। ঠাকুরের মা তো শুনছেন, তাদের শোনাচ্ছেন তো। মহা মুশকিল। আচ্ছা ঠিক আছে, আপনি একটুখানি টাইম দিন, আমি একটা মানে ওই সবাই তো দেখছি রবীন্দ্রসঙ্গীত গাইছে, তো আমিও একটা রবীন্দ্রসঙ্গীতই গাইবো। তো আমাকে ওই লিরিক্সটা আমি খুঁজে বার করি, ইন্টারনেট থেকে করে দিচ্ছি। আচ্ছা একটুখানি 2-4 মিনিট, 3-4 মিনিট সময় দিন। আচ্ছা, একটু আমি ওই খাতাটা নিয়ে আসছি একটু।
আচ্ছা, আমি এটা লাস্টে গাইবো তো, যদি পার হতে চাও। এখনো করে দিতে পারিস, না ওটা দিয়ে শেষ করবি ভালো হবে। কেউ ফিলারে কিছু করবে? আলপনা দি, আর ছোট কোনো মেমোয়ার কিছু বলবেন, শেয়ার করবার আছে ওখানকার? না বাবা, তুমি আজকে গান করো না। হ্যাঁ, ওই সারদাচরণ করবো তো। আচ্ছা, আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টপ করে নিশ্চয়ই, হ্যাঁ একটা করবেন। ছোট্ট একটা গান। হ্যাঁ, একদম। কোথায় গেল বাবা, কোথায় গেল রে বাবা? জয় ঠাকুর। আমার কণ্ঠ হতে গানকে নীল ভুলায়, আমার কণ্ঠ হতে সে যে বাসা বাঁধে নীরমনে আমার মনের কুলায়, আমার কণ্ঠ হতে গানকে নীল ভুলা আমার কণ্ঠ হতে। মেঘের দিনে শ্রাবণ মাসে জ্যোতি বনের দীর্ঘ শ্বাসে, মেঘের দিনে শ্রাবণ মাসে জ্যোতি বনের দীর্ঘ শ্বাসে আমার প্রাণে সে দেয় পাখার ছায়া, ছায়া ভোলাই আমার কণ্ঠ হতে গানকে নীল ভুলাই আমার কণ্ঠ হতে। যখন শরৎ কাপে শিউলি ফুলের হরষে, নয়ন ভোরে সে দেয় গোপন গানের পরশে, গভীর রাতে কিশোর লাগায় আধো ঘুমে আধো জাগায়, গভীর রাতে কিশোর লাগায় আধো ঘুমে আধো জাগায়, আমার স্বপ্ন মাঝে দেয় যে কি দোল দোলাই আমার কণ্ঠ হতে গানকে নীল ভুলাই আমার কণ্ঠ হতে সে যে বাসা বাঁধে নীরমনে আমার মনের কুলায়, আমার কণ্ঠ হতে গানকে নীল ভুলায় আমার কণ্ঠ হতে। দারুণ। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, থ্যাংক খুব ইউ। সুন্দর। তবে খুব আপনি সুন্দর করেন না কেন? হ্যাঁ, গানটা এত সুন্দর গান, আর আপনি কি ভালো গাইলেন। আর ভরাটি রবীন্দ্রসঙ্গীতের গলা। হ্যাঁ একদম ভরাট গলা, সেইটাই বলি। ওনার গান বোধহয় আজ প্রথম শোনা হলো নাকি? আমার তো তাই প্রথম শোনা হলো। না, আমি এটা অনেকবার শুনেছি। না না, ওনার গান বলছে, ওনার। আচ্ছা, দাদা প্রথম গাইলেন, আগে সঙ্গে না শোনাননি না আমাদের, না? না, আগে একদিন না, করেছিলেন আগে না। হ্যাঁ, আগে একদিন ভোগ মায়ের না, মায়ের দুবার নাম করেছে। করেছে। না, হ্যাঁ, একবারই করেছিলেন মায়ের দিন। একবার করেছে। মায়ের ইয়েতে পুজোয়। মায়ের নয়, ঠাকুরের গান করেছিলাম আমি অনেকদিন আগে। হ্যাঁ। মায়ের গান মাঝে একদিন ওই মায়ের একবার করেছেন। ইন্দ্রাণী একটা করো না, সবাই করছে, তুমি বাদ যাও কেন? গান তো আজকে একদম ভেবে আসা হয়নি এ বাবা। এখানে এখন এক্সটেম্পোর চলছে, করে ফেলো চট করে।
না গো, হলে ঠিক করে দিতাম। আজকে তো এত সুন্দর সুন্দর গান শুনলাম। রুমার গান, রুমা গাইলো বোধহয় ওইটা, ওটাও অনেক দিন পরে ওই গানটা শুনলাম। ভুলেই গেছিলাম যে ওই লতা মঙ্গেশকরের ওই গানটা ছিল, মনে পড়ে গেল। রুমা বলো না, দিদি অনেক বড়। যাই হোক, কি করে ভুলি আমি তো সবাইকেই ওই জন্য। আর ঠিক আছে রুমা। ঠিক আছে, ঠিক আছে। নাম ধরে ডাকলে বেশ নিজেকে ছোট ছোট মনে হয়। এটা ভালো হয়েছে। হ্যাঁ, বাট আপনার গলা শুনে তো আপনার বয়স বোঝা যায় না। হ্যাঁ, সত্যি হ্যাঁ, তাই। হ্যাঁ, একদম। এটা ঠিক বলেছো। আমার মেয়ের সঙ্গে আমায় গুলিয়ে ফেলে ফোনেতে সবাই। এবার তোমার নাতনির সঙ্গে গুলিয়ে ফেলবে। বলে মা না মেয়ে কে বলছো? জামাইবাবুর আর্টিস্টদের হয় বন্ধুরা। এরকম, গলার বয়স বাড়েনি। আচ্ছা, আমার একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে ইচ্ছে হচ্ছে, গাইবো? চোখের আলোয় দেখেছিলেম। হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বল। হ্যাঁ হ্যাঁ করো বাবা। তুমি তো রবীন্দ্রসঙ্গীতের বিশাল স্টক। না না, আমি আজকাল ভয় গাই না, না গেয়ে গিয়ে সব ভুলে গেছি। চোখের আলোয় দেখেছিলেম, চোখের বাহিরে অন্তরে আজ দেখব, যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেম, চোখের বাহিরে ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে চোখের আলোয় দেখেছিলেম, চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা, থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা, তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে চোখের আলোয় দেখেছিলেম, চোখের বাহিরে অন্তরে আজ দেখব, যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেম, চোখের বাহিরে। জয় মা।
আপনার আপনার প্রশংসা, আপনার গানের প্রশংসা একটা অজানা কোণ থেকে এসছে। মানে আমার স্ত্রী, আপনি হয়তো জানেন না যে আমার স্ত্রী এখানে আছেন, উনিও শুনছেন, তো উনিও আপনার গানের প্রশংসা করলেন, খুব ভালো। অনেক ধন্যবাদ। প্রণাম, প্রণাম নেবেন দিদি। আপনিও আসবেন আমাদের এখানে দাদার সঙ্গে মাঝে মাঝে। আপনার সঙ্গে তো আলাপই নেই। দিদি একটু হেসেছেন, আর কিছু নয়। মানে আপনাকে এত ভয় পান দিদি যে আপনার সামনে আসতে পারেন না, এটাই বোঝা গেল। খুব ভালো গাইলি চন্দ্রানী, গানটা তো অতুলনীয় একটা গান, আর খুব সুন্দর গেয়েছিস। রবীন্দ্রসঙ্গীতের গলা এত সুন্দর লাগে। নীলাঞ্জনা, একটা তো রবীন্দ্রসঙ্গীত করতে বললাম কখন থেকে, করলি না তো। কি গান গাইবো রে? যা খুশি একটা রবীন্দ্রসঙ্গীত কর না, একটা, কত সুন্দর করিস। হ্যাঁ, দেখো, করুন না। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সম্পর্ক নেই কতদিন, আর সে তো আমারও নেই। সে গাইবো। ওই গানটা দিদিও জানো না গো, বাজে বাজে রম্যবীণাটা? না গো, আমি জানি, তবে এই মুহূর্তে করা যাবে না। গেয়ে ফেলুন প্লিজ, গেয়ে ফেলুন দাদা। ভুলে গেছি। জানো তুমি, দিদি জানে না হতেই পারে না। সব কিছু মাথা নেই আর এখন। বড়দা কি হবে ওটা? আমি তো পুরোটা ঠিক জানি না, তাহলে করতে। কথা সব উল্টো পাল্টা, এখন মনে থাকবে না। নীলাঞ্জনা একটা কর তাহলে, তাহলে আমি তারপরে ওটা করব। মধুর ধ্বনি বাজে, ওটা চন্দ্রানী করলে না শুরুতে? হ্যাঁ, ওটা চন্দ্রানী করেছে। খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ। খুব ওটা ভালো। আগের বার নীলু করেছিল। এই তুই করেছিলি? আমি আমি করিনি। করেছিলাম। তুই করেছিলি, তুই আমি করিসনি? না বোধহয়, সম্ভবত আমি করিনি। ও, তুই করিসনি? কে জানে, মনে আমি নেই। ভুলেই গেছি আমি গেয়েছি। ভুলে গেছি আমিও। আমার তো মনে হচ্ছে তুই করেছিলি, সোমা বলতে পারবে। না, মনে নেই রে। কি গান করি? করুণা পাথার জননী আমারটাও করতে পারো। ইয়েস ইয়েস, ওটা হোক। করুণা পাথর। এক মিনিট, বই টই কিছু আনি পাচ্ছি না এখানে। দাঁড়া। আর হবে না। হবে হবে, স্টেজ খালি যাচ্ছে, করে ফেলো যে করবে। তাড়াতাড়ি করো, ফিজিওথেরাপিস্ট এসে যাবে, শোনাই হবে না তার। না না, ও খাতা আনতে গেছে, এক্ষুনি আসছে। আচ্ছা, এই যে ভদ্রকালী নমোনিত্যম, এই স্তোত্রটার বিষয়ে যে লেখাটা পড়া হলো, ওটা না আমি মিস করে গেলাম, যে ওটা মানে রেফারেন্সটা কি একটু বলবেন আমাকে? হ্যাঁ, হিন্দুস্তান টাইমসে পরশু বেরিয়েছিল বললো। ও আচ্ছা, ফার্স্ট হিন্দুস্তান। ফেব্রুয়ারি হিন্দুস্তান টাইমসে।
আচ্ছা আচ্ছা সংকেত দেব বোধহয় লেখকের নাম। আচ্ছা আচ্ছা। সেদিন নীলাঞ্জনার ওইটাও খুব ভালো লেগেছিল, ওই না পাঠটা, এটা রাজা মহারাজের এটা ওপর সম্বন্ধে পাঠটা। সরস্বতী দেবী আর ভদ্রকালীর যে রিলেশনটা, সেটা আজ সকালে আমি একটা মানে ইউটিউবে একটা ভিডিও দেখেছি, যেটাতে স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ উনিও এক্সপ্লেন করেছেন এক্স্যাক্টলি দ্য সেম, হ্যাঁ, এক্স্যাক্টলি দ্য ওটা সেম। ওটা এটা আমার শোনা আজকে উনি হয়নি। এক্সপ্লেন করেছেন। হ্যাঁ আচ্ছা, ওটা বোধহয় যেটা কালকে বেলুর মঠে হ্যাঁ বলেছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা হ্যাঁ আমার হ্যাঁ শোনা হয়নি, ওটা এটা ওটা দেখেছি। আমিও ওটা শুনছিলাম হ্যাঁ খানিকটা, হ্যাঁ, ওটা দিয়ে আবার বন্ধ করেছি। হ্যাঁ, হ্যাঁ উনি বলছিলেন হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ, হি এক্সপ্লেন দ্য সেম থিং। ইয়া হুম। আমি আসলে আরেকটা লেখায় পড়ছিলাম যে আম, দেবী ভদ্রকালীর নাম যেমন উল্লেখ করা হয়, তেমনি তান্ত্রিক মতে আম, দেবী সরস্বতীর যে রূপটা, মানে তান্ত্রিক সরস্বতী যিনি, তিনি তো মাতঙ্গী। মাতঙ্গী, নবম নবম মহাবিদ্যা। তো এই যে এই সময়টাতে সরস্বতী পুজোর কারণ হচ্ছে, এটা গুপ্ত নবরাত্রি এবং শ্রীপঞ্চমীর দিনে মাতঙ্গীর বিশেষ পূজার, মানে তান্ত্রিক মতে বিশেষ পূজার একটা রেফারেন্স পাওয়া গেছে আর কি। সেই জন্য শ্রীপঞ্চমীতে আমরা সরস্বতী পূজা করি। আচ্ছা আমাদের এই এই সাইডটা যেহেতু তন্ত্র শাস্ত্রের হ্যাঁ অনেক চর্চা আছে আমাদের এই পূর্ব দিকটায়, ভারতবর্ষে, তাই আমাদের দিকে এই সময়টায় সরস্বতী পুজোর রেফারেন্সটা এই হিসেবে এসেছে আর কি, শ্রীপঞ্চমী। আচ্ছা এই আচ্ছা, দক্ষিণে যেমন শারদ নবরাত্রির সময় হয় সরস্বতী শারদ পূজা। হ্যাঁ হ্যাঁ নবমী হ্যাঁ দশমী, হ্যাঁ, হ্যাঁ নবমী, অষ্টমী নবমী দশমী অষ্টমী বোধহয়। নবমী সম্ভবত। নবমী, হ্যাঁ নবমীতে হয়, নবমীতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওরা এইটা করেন। এইটা এই সেদিনকে ওই যে ওই মাতাজির যে ওই টকটায় ওই যে ভদ্রমহিলা বললেন না, সুশান কোনার, ডক্টর সুশান কোনার, হুম ওইখানে ওটা ওনার ওই এক্সপ্লেনেশনটা আমার খুব ভালো লেগেছিল, ওই অ্যাস্ট্রোলজির সঙ্গে আর অ্যাস্ট্রোনমি, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমির সঙ্গে আর এগুলোর, সেখানেও এটা বলেছিলেন না যে এই যে প্রত্যেকটা যে মানে সোলাস্টিস বা ইকুইনক্স যেগুলো আছে আর কি, মানে 4 দিনে আর কি, ওই সময়টায় মানে একটা করে ঋতু বলতে গেলে শেষ হচ্ছে, আরেকটা শুরু হচ্ছে। মানে সংক্রান্তিটা যেমন বলছে যে দক্ষিণায়নের অন্ত হচ্ছে, অয়নান্তি অ্যাকচুয়ালি ওটা। তো সেই রকম ওই প্রত্যেকটা ওই যখন তারপরে যেটা হচ্ছে তোর মানে ওই যে 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, আর 21শে জুন আর 22শে ডিসেম্বর, এই যে 4টে দিন আছে। অ্যাকচুয়ালি তো বলছে যে অরিজিনাল মকর সংক্রান্তিটা ওই 22শে ডিসেম্বরই ছিল, এবং এত বছরের ক্যালকুলেশন করে দেখিয়েছেন, সেটা আগেও একটা ক্যালকুলেশন যে ওই একদিন একদিন করে পেছোচ্ছে, এবং আগামী আরও কিছু বছরের পরে ওটা 14ই জানুয়ারি না হয়ে 15ই জানুয়ারি হবে। ওটা বোধহয় 45 না 53 কত বছর পরে পরে একদিন করে পেছোয়, এরকমভাবে করতে করতে এখন ওই 22শে ডিসেম্বর থেকে ওটা এখন 14ই জানুয়ারিতে এসছে। তো বলছে যে এই প্রত্যেকটা এই এই মানে চেঞ্জ ওভারের সময় একটা করে নবরাত্রি, কিন্তু সেটাই হচ্ছে, বলছে যে এইটাই অরিজিনাল নবরাত্রি ছিল না, মানে চৈত্র নবরাত্রিটাই আমাদের অরিজিনাল নবরাত্রি ছিল, শারদ নবরাত্রিটা তো পরে হয়েছে, আর বাকি দুটো হচ্ছে ওই গুপ্ত নবরাত্রি যেগুলো পালন করা হয়। দেখ একটা এই একটা হচ্ছে কৌশিকী অমাবস্যা পরের দিন থেকে হ্যাঁ পরের 9 দিন, আর হ্যাঁ আরেকটা হচ্ছে এই যে আমাদের যে রটন্তী কালী পুজো যেটা গেল যে অমাবস্যা, হ্যাঁ তারপরের পরের দিন থেকে 9 দিন, এই দুটো গুপ্ত নবরাত্রি। হ্যাঁ একদম 4টে নবরাত্রি আছে। হ্যাঁ, তার মানে ওইটা যেটা বলছো কৌশিকী অমাবস্যা, ওটা নিশ্চয়ই ওই রকম তোমার হচ্ছে ভাদ্র জুন। মাসের, হ্যাঁ হ্যাঁ ভাদ্র হ্যাঁ মাসের। হ্যাঁ হ্যাঁ, ওই ও হ্যাঁ, ওই শ্রাবণী বা ভাদ্র হ্যাঁ ওরকম হ্যাঁ হ্যাঁ সময়টা হ্যাঁ টাইমটা হ্যাঁ, ওই পড়ে। রকম। হ্যাঁ, নীলাঞ্জনা করবি তাহলে? হ্যাঁ করছি। করুণা বাধার জননী আমার, এলে মা করুণা করিতে। করুণা বাধার জননী আমার, এলে মা করুণা
তাপিতের তরে নরদেহ ধরে, তাপিতের তরে নরদেহ ধরে, অশেষ যাতনা সহিতে এলে মা করুণা করিতে। করুণা পাথর জননী আমার, এলে মা করুণা করিতে। হৃদিব তেজিয়া এ ধরাই উষা, সন্তান ধরে কত কাঁদা হাসা। হৃদিব তেজিয়া এ ধরাই উষা, সন্তান ধরে কত কাঁদা হাসা। অহেতুক তব এই ভালোবাসা, অহেতুক তব এই ভালোবাসা। পারি কি গো মোরা বুঝিতে, এলে মা করুণা করিতে। করুণা পাথর জননী আমার, এলে মা করুণা করিতে। শত জনমের যত পাপায় দিয়াছি ঢালিয়া ওই রাঙা পায়, সকলি তো তুমি সহিলে হেলায়, সকলি তো তুমি সহিলে হেলায়। ফুল দিলে কত তাপিতে, এত যদি মাগো করুণা, এদিন সন্তানে কাঁদায় না। এত যদি মাগো করুণা, এদিন সন্তানে কাঁদায় নয়ন। নয়ন ঘরে দাও প্রেম ধার, নয়ন ঘরে দাও প্রেম ধার। পদবঙ্কজ ধোয়াতে এলে মা করুণা করিতে। করুণা পাথর জননী আমার, এলে মা করুণা করিতে। করুণা পাথর জননী আমার, এলে মা করুণা করিতে। জয় মা। সার্থক গান করলি রে নীলু। খুব সুন্দর সত্যি। এই গানটা এত ভালো করে না। আপনি বলছেন সম্পর্ক মনটা নেই যেন ভরে গেল। রবীন্দ্রনাথের সঙ্গে, রবীন্দ্রসঙ্গীতের দরকার নেই। এই গানটাও জয় এত মা। ভালো গায় না। হ্যাঁ, হ্যাঁ, সত্যি সত্যি একদম অন্যরকম মাত্রা পায়। জয় গুরু, জয়। মনটা ভরে গেল। আচ্ছা, আমাদের সঙ্গে আজকে অর্পিতা আছে অফিসের সামলেও। থ্যাংক ইউ হ্যাঁ অর্পিতা। অর্পিতা, থ্যাংক ইউ আসার জন্যে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমার কাকিমাও আছে। আর আলপনা দিয়ে আমি সেদিনকে জাস্ট ভাবছিলাম যে সোমবার দিন আমাদের সরস্বতী পুজোয় কি হবে। আর তখনই আলপনা দিয়েও মেসেজ করেছিলেন সরস্বতী পুজোয় কিছু হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দেখি সব ইয়ে করতে হবে। তো সেই জন্য আলপনা দিকেও সেটা মনে করাচ্ছি। না, আমার তো লোভ থাকে গানগুলো শোনার জন্য। তা- তা- মায়ের যা যা শোনবার আচ্ছা, হ্যাঁ, গান একদম পাঠ সব মা আমি করিয়ে নিয়েছেন। আমি তোমাকে ওই গানটা শোনাতে এই এই মুহূর্তে অপারক। তার বদলে একটা ছোট্ট রবীন্দ্রসঙ্গীত চেষ্টা করব কি? 100 বার সেটা আবার জিজ্ঞেস করছেন। বাহ, পারমিশন দেবো না? করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আজি নাহি নাহি নিদ্রা আখি পাতে,
আজি নাহি নাহি নিদ্রায় আঁখি পাতে, তোমারো ভবন তলে হেরি প্রদীপ জলে, তোমারো ভবন তলে হেরি প্রদীপ জলে, দূরে বাহিরে তিমিরে আমি জাগি, জোড়ো হাতে নাহি নাহি নিদ্রা আঁখি পাতে, আজি নাহি নাহি নিদ্রা আঁখি পাতে। ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে, রজনী মূর্ছাগত বিদ্যুৎ ভারে, ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে, রজনী মূর্ছাগত বিদ্যুৎ ভারে, দ্বার খোলো হে দ্বার খোলো, দ্বার খোলো হে দ্বার খোলো, প্রভু করো দয়া দেহ দেখা, দুঃখ রাতে নাহি নাহি নিদ্রা আঁখি পাতে, আজি নাহি নাহি নিদ্রায় আঁখি পাতে, তোমারো ভবন তলে হেরি প্রদীপ জলে, দূরে বাহিরে তিমিরে আমি জাগি, জোড়ো হাতে নাহি নাহি নিদ্রা আঁখি পাতে, আজি নাহি নাহি নিদ্রা আঁখি পাতে। জয় ঠাকুর। খুব সুন্দর, দুর্দান্ত হয়েছে খুব দাদা, সুন্দর। ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই গানটা অনেক বছর আগে শিখেছিলাম, ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, খুব ভালো গেয়েছেন। আচ্ছা। আফসোস একটা ও চাই শুনতে চেয়েছিল, সেইটা এই মুহূর্তে আমি করতে পারলাম না বলে। ঠিক আছে, আমি তাহলে করছি এটা। জয় মা। যদি পার হতে চাও এই দুস্তর ভব নদী, ভুলো না ভুলো না সারদা চরণ দুটি, ভুলো না। যদি পার হতে চাও এই দুস্তর ভব নদী, ভুলো না ভুলো না সারদা চরণ দুটি, ভুলো না। ত্রেতায় জানকী যিনি, দাপরে শ্রী রাধিকা, এ যুগে সারদা তিনি, নাই তার তুলনা। ত্রেতায় জানকী যিনি, দাপরে শ্রী রাধিকা, এ যুগে সারদা তিনি, নাই তার তুলনা। ভুলো না ভুলো না সারদা চরণ দুটি, ভুলো না। যদি পার হতে চাও এই দুস্তর ভব নদী, ভুলো না ভুলো না সারদা চরণ দুটি, ভুলো না। কৃপায় সে কৃপাময়ী
ত্রিদিবে অসুর জয়ী, কৃপায় সে কৃপাময়ী। ত্রিদিবে অসুর জয়ী, অকাতরে লন বুকে, কেউ যারে নিল না। কৃপায় সে কৃপাময়ী, ত্রিদিবে অসুর জয়ী, অকাতরে লন বুকে, কেউ যারে নিল না। ভুলো না, ভুলো না, সারদা চরণ দুটি ভুলো না। সংসারর নবে যদি কভু জাগে ভয়, ষড়রিপু হলো জয়ী, মন বসে নাহি রয়। সংসারর নবে যদি কভু জাগে ভয়, ষড়রিপু হলো জয়ী, মন বসে নাহি রয়। ডাকো কেঁদে মামা বলে, বলো কোলে লও তুলে। ডাকো কেঁদে মামা বলে, বলো কোলে লও তুলে। দুটি হাতে রাখো বেঁধে, সে বাঁধন খুলো না। ডাকো কেঁদে মামা বলে, বলো কোলে লও তুলে। দুটি হাতে রাখো বেঁধে, সে বাঁধন খুলো না। ভুলো না, ভুলো না, সারদা চরণ দুটি ভুলো না। যদি পার হতে চাও এই দুস্তর ভব নদী, ভুলো না, ভুলো না, সারদা চরণ দুটি ভুলো না। ভুলো না, ভুলো না, সারদা চরণ দুটি ভুলো না। জয় মা, জয় মা। ভালো গানটা যতবার তোমার গলায় শুনি ততবার যেন আরো ভালো লাগে। থ্যাংক ইউ। খুব খুব তার ভালো। সঙ্গে সঙ্গে মাকেও মনে পড়ে। হ্যাঁ, প্রত্যেকবারই এই গানটা যেন অন্যরকম হয়ে যায়, তো ভালো গানটা গায়। গুরুকে প্রণাম জানাই, এত সুন্দরভাবে হয় গানটা, খুব আর সুন্দর। সরস্বতী, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর অনুষ্ঠান। আমরা সরস্বতী পুজোর দিন একটু গান বাজনা না হলে মনটা খুব খুঁতখুত করছিল, তো সেটা তোমাদের এই অনুষ্ঠানের জন্য হয়ে গেল। তোমার নাতনির গানটা, নাচটা খুব ভালো হয়েছে। একবার ভাবছিলাম বলবো যে এখানে এসে নাচটা আমাদের দেখা। মহালয়ার দিন তো শরীর খারাপ ছিল বলে ভালো করে করতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, শরীর খারাপ 12 মাস। ওই দিনও, দুদিন আগেও তো 102 জ্বর ছিল, তাও যাই হোক স্টেজে যে করতে পেরেছে। না, সব সময় বাড়িতে করেছে সরস্বতী পুজো বলে, দিয়েছে আজকে দেখলাম ও তিথি। তাই, ওটা আমি দেখিনি। স্টেজ অ্যানুয়াল ফাংশনের কথা বলছে, তো স্কুলের হলো তাতে করেছে। চলো, জয় মা, জয় মা। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ সত্যি, তাই এত সুন্দর অনুষ্ঠান সরস্বতী পুজোটা যেন যেটুকু ঘাটতি ছিল পূরণ হয়ে গেল। হ্যাঁ, আমি সন্ধ্যাবেলা একটা খবর দিতে ভালো চাই, হলো। বাড়িতে আমি একটা খবর দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলো। সুন্দর মহারাজ কেন ক্লাস নিচ্ছেন না কেউ জানে? কেউ জানে না। আমি হ্যাঁ, সেদিনকে বলছি কি ব্যাপার, একদম কোনো ক্লাসই নিচ্ছেন না, জিজ্ঞাসু ছেড়ে অন্য গ্রুপ